মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আকাশ এখন ঘোলাটে। ইরানের ওপর পশ্চিমা চাপ যত বাড়ছে, তেহরান তত বেশি মস্কোর দিকে তাকাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, রাশিয়া কি সত্যি ইরানের নির্ভরযোগ্য বন্ধু, নাকি এটা শুধুই কূটনৈতিক মঞ্চে দুই পক্ষের সুবিধা মতো একটি সম্পর্ক? গত কয়েক বছরে রাশিয়া ও ইরানের সম্পর্ক অনেকটাই ঘনিষ্ঠ হয়েছে। দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার। দুই দেশই আমেরিকার বৈশ্বিক আধিপত্যকে চ্যালেঞ্জ করতে চায়। এই সাধারণ স্বার্থই তাদের একে অপরের কাছে টেনেছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সম্পর্ক আরও গভীর হয়েছে। বাণিজ্যের দিক থেকেও দুই দেশ এগিয়েছে। গত বছর রাশিয়া ইরান বাণিজ্য 16% বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই সম্পর্কের একটা সীমা আছে। রাশিয়া এখন নিজেই গভীর সংকটে। ইউক্রেন যুদ্ধের ব্যয় বহন করতে গিয়ে মস্কোর অর্থনীতির ওপর মারাত্মক চাপ পড়েছে। মুদ্রাস্ফীতি বেড়েছে। বিদেশি বিনিয়োগ প্রায় শূন্যের কোঠায়। এই পরিস্থিতিতে রাশিয়ার পক্ষে ইরানকে বড় ধরনের অর্থনৈতিক সহায়তা দেওয়া বাস্তবে অনেকটাই কঠিন। বিশেষজ্ঞরা তাই পরিষ্কার বলছেন, স্বল্প মেয়াদে হয়তো রাশিয়া ইরানের পাশে থাকবে, রাজনৈতিক সমর্থন দেবে, জাতিসংঘে ভেটো দেবে, কিন্তু দীর্ঘমেয়াদে বড় আর্থিক বা সামরিক প্রতিশ্রুতি দেওয়ার অবস্থায় নেই মস্কো। রাশিয়া ইরান সম্পর্ককে অনেকে সুবিধার বিয়ে বলে বর্ণনা করেন। দুই দেশের মধ্যে আদর্শিক ঐক্য নেই, গভীর ঐতিহাসিক বন্ধুত্বও নেই। মধ্য এশিয়া ও ককেশাস অঞ্চলে তাদের স্বার্থ কখনো কখনো পরস্পর বিরোধী। তবু দুটি দেশ এখন একসাথে, কারণ সাধারণ শত্রু তাদের একই পরীক্ষায় দাঁড় করিয়ে দিয়েছে। এটা বন্ধুত্ব নয়, এটা পারস্পরিক প্রয়োজনের হিসাব। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এই মুহূর্তে অস্থির এবং কূটনৈতিক সমাধান অনিশ্চিত। ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে উত্তেজনা কমেনি। এই পরিস্থিতিতে ইরান রাশিয়া ও চীনের সাথে সম্পর্ক গভীর করার চেষ্টা করছে। একই সাথে পশ্চিমের সাথে কূটনৈতিক দর কষাকষির সুযোগও খুঁজছে। কিন্তু উভয় পথই এখন পর্যন্ত ফলপ্রসূ হয়নি। তাহলে রাশিয়া কি সত্যি ইরানের পাশে থাকবে? সংক্ষিপ্ত উত্তর, যতটুকু থাকলে নিজের সুবিধা হয় ততটুকু। মস্কো ইরানকে পুরোপুরি একা ছেড়ে দেবে না, কারণ ইরান রাশিয়ার জন্য কৌশলগতভাবে দরকারি। কিন্তু ইরানের জন্য বড় ঝুঁকি নেবে এমন প্রতিশ্রুতিও দেবে না, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বলে কিছু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ।